ভোলা। আজকের গল্প শুরু করছি ট্রেন থেকে। ট্রেনে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়নি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, ভিড় হয়নি, মোটামুটি ভিড় ছিল। তো সেদিকে একটু কাকু কাকিমাদের ভিডিও করে নিলাম। তারপর ট্রেনটা ছেড়ে দিল, ছেড়ে দিতেই আমি একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম 50 মিনিটের ব্যবধানে নামখানা স্টেশনে। এবার নামখানা স্টেশনে নামবার পালা, নয়তো ট্রেন থেকে আমাকে মেরে বার করে দেবে। তো এবার নামতে হবে ট্রেন থেকে। তো ভাবলাম তোমাদেরকে একটু নামখানা স্টেশনটা একটু দেখিয়ে নিই। আর ট্রেন থেকে নেমে আমরা গিয়েছিলাম টোটো স্ট্যান্ডে। সেখানেও গিয়ে দেখলাম হালকা করে একটু ঝামেলা হলো। সেই ঝামেলার কিছুটা ফুটেজ তোমাদের লং ভিডিওতে আছে। তারপর গিয়েছিলাম একদম ডাইরেক্ট বকখালি টোটোয় করে। সেখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে আমি কিছুক্ষণের জন্য হয়ে গিয়েছিলাম গরিবের শাহরুখ খান। তো সেটা তোমরা দেখলে। তারপর আমি দেখতে পেলাম লাল কাংড়া। লাল কাংড়া তো আমাকে দেখে গর্তের ভিতরে ঢুকে গেল। তো আমি সেই গর্তটা তোমাদেরকে দেখাচ্ছি। কাংড়া তো আর দেখাতে পেলাম না, তো গর্তটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর একটু সমুদ্রের কাছে যেতে দেখলাম ঢেউ হালকা হালকা আসছে। তো ঢেউটা আমি একটু ভিডিও করে নিলাম। এটা শর্ট ভিডিও করবো বলে ভেবেছিলাম, তা বলি না, তোমাদের সাথে দেখিয়ে দিই। শর্ট ভিডিও এখন করে লাভ নেই। তো এই ঢেউটার ভিডিও করছিলাম আর দেখছিলাম কত কাপালরা সব ঘুরঘুর করছে। সেখানে আমার খুব খারাপ লাগছিল, কেননা সিঙ্গেল তো, সিঙ্গেলটাই বোঝে কত কষ্ট। আর আমি এদিকে সেই কষ্টকে উপেক্ষা করে তোমাদের জন্য ভিডিও করছি। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। কি করছো তোমরা? তারপর ভিডিও করতে করতে পেয়েছিল বিরাট লেভেলের খিদে। সেই জন্য একটু স্নান করে নিলাম। স্নান করে তারপর যাবো খেতে অবশ্যই। তো স্নান করার টাইমে একটু ভিডিও করছিলাম, চশমা ফশমা পরে একটু কি বলবো, একটু ক্যালমা মারছিলাম। তারপরে ভাত খেলাম। ভাত খেয়ে নেসক্যাফের এই কফির মতো দেখতে এই জিনিসটা নিয়েছিলাম। তারপরে এলাম নামখানা স্টেশনে। আজকের গল্প এখানেই শেষ করলাম। টাটা।